নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা যেমনটা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি, আজ 1 সেপ্টেম্বর 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এখান থেকে 2 থেকে 3টি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরীক্ষায় আপনারা দেখতে পাবেন অবশ্যই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ না করেই। চলুন, আজকের যে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স, অবানি লেখারা। অবানি লেখারা তিনি কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান ওমেন হলেন যিনি গোল্ড মেডেল জিতলেন প্যারা অলিম্পিকে। এখানে পড়তে পারছেন দেখুন, ডেবিউট্যান্ট সুমিত আনটিল স্ম্যাশড হিজ ওন ওয়ার্ল্ড রেকর্ড মাল্টিপল টাইমস ফর দ্য F64 ক্লাস গোল্ড। তো এখানে জ্যাভলিন থ্রোতে অনেকেই পেয়েছেন, গোল্ড পেয়েছেন। এছাড়াও এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, অবনি লেখারা বিকেম দ্য ফার্স্ট ওম্যান টু উইন গোল্ড ফর ইন্ডিয়া ইন শুটিং ইন দ্য 10 মিটার রাইফেল কম্পিটিশন। যদি এখানে অবনি লেখারা প্রথম মহিলা না হতেন তাহলে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ইম্পর্টেন্ট হতো। যেহেতু এখানে হয়ে গেছেন অবনি লেখারা প্রথম ইন্ডিয়ান ওম্যান যিনি গোল্ড মেডেল জিতেছেন প্যারাঅলিম্পিকে, সেই জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটি পরীক্ষায় আসবে। তো মনে রাখবেন, 10 মিটারের যে রাইফেল, এয়ার রাইফেল, সেখানে কিন্তু তিনি গোল্ড মেডেল জিতেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট দেখুন, চায়না কাটস টাইম মাইনর্স ক্যান স্পেন্ড অন অনলাইন গেম। তো চায়না অনলাইন গেমে যে টাইম ওয়েস্ট হয়, স্টুডেন্টরা যে টাইমটা অনলাইন গেমে দেয়, সেই টাইমটা কিন্তু একটা লিমিটেড টাইমের মধ্যে রেখে দিয়েছে। অর্থাৎ এখানে তথ্য বলা রয়েছে যে প্রতি সপ্তাহের শেষে, প্রতি হলিডে বা ছুটির দিনে অথবা ফ্রাইডেতে মাত্র 1 ঘন্টা করেই কিন্তু 18 বছর বা তার থেকে কম বয়সী স্টুডেন্টরা তারা অনলাইন গেম খেলতে পারবে। তার বেশি কিন্তু তারা খেলতে পারবে না। এখানে আরও বলছে, অনলাইন গেমিং কোম্পানিজ উইল বি ব্যাড ফ্রম প্রোভাইডিং গেমিং সার্ভিস টু দেম ইন এনি ফর্ম আউটসাইড দোজ আওয়ার্স অ্যান্ড নিড টু এনশিওর দে হ্যাভ পুট রিয়েল নেম ভেরিফিকেশন সিস্টেম ইন প্লেস। তো এখানে অনলাইন যে গেমিং কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলোর দায়িত্ব রয়েছে যে স্টুডেন্টরা যেন তার বেশি, অর্থাৎ ওই যে নির্দিষ্ট সময় 1 ঘন্টা, তার বেশি সময় গেম খেলতে না পারে অনলাইন গেম, এবং তারা যে আইডি পুট করছে সেই আইডি যেন একেবারে ভেরিফাইড হয়। অর্থাৎ কোনো রকম উল্টোপাল্টা নাম, কোনো রকম উল্টোপাল্টা নাম্বার দিয়ে যাতে কোনো রকম আইডি ক্রিয়েট করা না হয়, এবং আইডি যেটা ক্রিয়েট করা হবে সেটা যেন অবশ্যই ভেরিফাইড হয়। নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা রয়েছে কি রিলেটেড, দার্জিলিং হিল রেলওয়ে। এটা অনেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে বেশি আমাদের রয়েছে স্ট্যাটিক জিকের পার্সপেক্টিভ থেকে। দেখুন, কারেন্ট অ্যাফেয়ার্সটা অতটা ইম্পর্টেন্ট নয়। স্ট্যাটিক জি কী বলছে, দেয়ার আর 4 ফুললি ফাংশনাল অ্যান্ড অপারেশনাল রেলওয়েজ নেটওয়ার্ক ইন মাউন্টেন অ্যান্ড হিলি টেরাইন্স ইন ইন্ডিয়া। তো ভারতবর্ষে টোটাল 4টি ফুললি ফাংশনাল এবং অপারেশনাল রেলওয়ে রয়েছে, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টগুলোর মধ্যে হচ্ছে দার্জিলিং হিল রেলওয়ে বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যাকে আমরা DHR বলেও জানি। এটা কোথায় রয়েছে? এটা ওয়েস্ট বেঙ্গলের যে পার্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা অবস্থান করছে, দার্জিলিংয়ে। এছাড়াও রয়েছে নীলগিরি মাউন্টেন রেলওয়ে, লোকেটেড ইন দ্য নীলগিরি হিলস অফ তামিলনাড়ু। কালকা সিমলা রেলওয়ে, যেটা লোকেট করছে হিমালয়ান ফুটহিলসে রয়েছে, হিমাচল প্রদেশে। এছাড়াও ম্যাথ্রান রেলওয়ে, যেটা লোকেট করছে মহারাষ্ট্রে। তো এই যে 4টি রেলওয়ে খুব ইম্পর্টেন্ট রেলওয়ে, হিলি এরিয়া রেলওয়ে। তার মধ্যে কিন্তু DHR অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা দার্জিলিং হিল রেলওয়ে, এটা 1869 এবং 1881 সালের মধ্যে তৈরি হয়েছিল। এবং দার্জিলিং ট্রেন ট্রয় বা টয় ট্রেন, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও মর্যাদা পেয়েছে 1999 সালে। পরীক্ষায় কিন্তু বহুবার জিজ্ঞাসা করা হয় যে দার্জিলিং হিল স্টেশন বা হিল রেলওয়ে বা দার্জিলিংয়ের যে টয় ট্রেন, এটা কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা কে দেয়? ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এর হেডকোয়ার্টার রয়েছে প্যারিস, ফ্রান্সের প্যারিস শহরে। নেক্সট দেখুন, বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে বলা রয়েছে। এই যে বন্দে ভারত এক্সপ্রেস, এটা রিসেন্টলি বন্ধ ছিল, খুব তাড়াতাড়ি এটা চালু হবে, তো সেই হয়তো এটা নিউজে রয়েছে। তো পরীক্ষায় কিন্তু স্ট্যাটিক পার্সপেক্টিভ থেকে আসতে পারে বন্দে ভারত এক্সপ্রেস কি। দ্য ট্রেন 18 লেটার নেট বন্দে ভারত এক্সপ্রেস, অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেসের আগের নাম ছিল ট্রেন 18। তো ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি চেন্নাইয়ের দ্বারা কিন্তু তৈরি করা হয়েছিল দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ, অর্থাৎ এটা মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ এর দ্বারাই কিন্তু তৈরি করা হয়েছিল। দ্য ট্রেন ওয়াজ লঞ্চড অন 15 ফেব্রুয়ারি 2019, 15 ফেব্রুয়ারি 2019 এটা লঞ্চ করা হয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ শোকেসড অ্যাজ ইন্ডিয়াস ফার্স্ট সেমি হাই স্পিড ট্রেন, যেটা স্পিড কত,
এবং এর এফিসিয়েন্সি কত 160 কিমি/আওয়ার, খুবই কিন্তু স্পিড বেশি। সাধারণত যে এক্সপ্রেস ট্রেনগুলো হয় ম্যাক্সিমাম স্পিড ওটা 110 120 এরকম কিন্তু ম্যাক্সিমাম স্পিড থাকে, কিন্তু এটা দেখতে পাচ্ছেন বন্দে ভারত এখানে হাইয়েস্ট স্পিড কিন্তু 160 কিমি/আওয়ার। এখানে বলছে অ্যাজ অফ আগস্ট 2021 দ্য ইন্ডিয়ান রেলওয়েজ অপারেটস 2 বন্দে ভারত ট্রেনস। তো বর্তমানে দুটো বন্দে ভারত ট্রেন ইন্ডিয়ান রেলওয়ে চালাচ্ছে, যার মধ্যে একটা দিল্লি থেকে বারাণসী এবং আরেকটা দিল্লি থেকে কাতরা পর্যন্ত যায়। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসতে পারে। নেক্সট দেখবো অ্যাবাউট ইউএনইপি। আপনারা ইউএনইপির নাম অনেক সময় শুনেছেন, আমার লেকচারে অনেকবার শুনে থাকবেন। আমরা যখন এনভায়রনমেন্ট রিলেটেড যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইজ করি তখনই আমাদের ইউএনইপির নামটা চোখে পড়ে। ইউএনইপির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তো ইউএনইপির হেডকোয়ার্টারটা আগে একটু বলে দিই, ইউএনইপির হেডকোয়ার্টার রয়েছে কিন্তু নাইরোবি, কেনিয়াতে। একেবারে ওপরে দেখতে পাচ্ছেন এই যে ইট ইজ হেডকোয়ার্টার্ড ইন নাইরোবি, কেনিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর এখানে ইউএনইপি সম্পর্কে বলা রয়েছে দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইজ দ্য লিডিং গ্লোবাল এনভায়রনমেন্টাল অথরিটি দ্যাট সেটস দ্য গ্লোবাল এনভায়রনমেন্ট এজেন্ডা, promotes the coherent implementation of the environment dimensions of sustainable development within the United Nations system and serve as the authoritative advocate for the global environment। এর অর্থ কি দেখুন, সমগ্র পৃথিবীতে যত এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যু আছে সবচেয়ে বড় বড় ইস্যুগুলোকে প্রমোট করে এই যে ইউএনইপি। এছাড়াও ইকোলজিক্যাল বা এনভায়রনমেন্টাল যে অর্গানাইজেশনগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় অর্গানাইজেশন হচ্ছে এই যে ইউএনইপি বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এই যে ইউএনইপি এটা কিন্তু এনভায়রনমেন্ট রিলেটেড বিভিন্ন রকম ডাইমেনশনগুলোকে এরা ইন্ডিকেট করে, এছাড়াও বিভিন্ন রকম যে ইস্যুগুলোকে সেগুলো সলভ করার চেষ্টা করে। আর এটা অবশ্যই ইউনাইটেড নেশনসের একটি পার্ট। আর দেখুন এখানে বলছে ইট এইমস টু প্রোভাইড লিডারশিপ অ্যান্ড এনকারেজ পার্টনারশিপ ইন কেয়ারিং ফর দ্য এনভায়রনমেন্ট বাই ইন্সপায়ারিং ইনফর্মিং অ্যান্ড এনেবলিং নেশনস অ্যান্ড পিপল টু ইমপ্রুভ দেয়ার কোয়ালিটি অফ লাইফ উইদাউট কম্প্রোমাইজিং দ্যাট অফ ফিউচার জেনারেশন। তো ফিউচার জেনারেশনকে সুরক্ষিত করার জন্য কিন্তু ইউএনইপি আরও এনভায়রনমেন্ট রিলেটেড যে ইস্যুগুলোকে সেটা প্রমোট করার সাথে সাথে সমগ্র মানব জাতিকে ইন্সপায়ার করে, ইনফর্ম করে, বিভিন্ন নেশনকে ইনফর্ম করে যাতে তারা এনভায়রনমেন্টের প্রোটেকশনের ব্যবস্থা নেয়, যার ফলে আমাদের নেক্সট জেনারেশন আরও সুরক্ষিত থাকে। এখানে ইউএনইপি ফান্ডেড বাই ভলেন্টারি কন্ট্রিবিউশন অফ ইটস মেম্বার। তো এর মেম্বার কান্ট্রিগুলো কিন্তু ইউএনইপিতে ফান্ড করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের কমেন্ট বক্সে একটা কোশ্চেন থাকলে ইউএনইপি কত সালে প্রতিষ্ঠা হয়। এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের এই যে কোশ্চেনটা, এই যে স্ট্যাটিক কোশ্চেনটা করলাম ইউএনইপি কত সালে প্রতিষ্ঠা, এটা কিন্তু রিসেন্টলি প্রিভিয়াস ইয়ার্সের এসএসসি সিজিএল এর একটি শিফট এসেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আরও তথ্য বলছে ইউএনইপি যে কনভেনশনগুলোতে এর মধ্যে ইউএনইপির কনভেনশনগুলোর মধ্যে যেগুলো পড়ছে সেগুলো একবার দেখে নিন। দ্য কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, দ্য কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন এন্ডেঞ্জার স্পেসিস অফ ওয়াইল্ড ফন অ্যান্ড ফ্লোরা। অ্যাকচুয়ালি দেখুন ফনা এবং ফ্লোরার মানে কি, ফনা কথার অর্থ হচ্ছে বন্য জীবজন্তু বা জীবজন্তু, আর ফ্লোরা ফ্লাওয়ার, ফ্লোরা অনেকটা একই রকম টার্ম। তো ফ্লাওয়ার থেকে এসছে হয়তো ফ্লোরা। তো ফ্লোরা মানে ফুল, শুধুমাত্র ফুলকেই বোঝায় এবং উদ্ভিদকেই বোঝায়, এবং ফনা কথার অর্থ জীবজন্তুকে বোঝায়। দ্য মিনামাটা কনভেনশন অন মার্কারি, মিনামাটা কর্পোরেশন, আপনারা জানেন যে মার্কারির ফলে কিন্তু মিনামাটা রোগ হয়, মার্কারি দূষণের ফলে। এছাড়াও রয়েছে দ্য ব্যাসেল রোটারড্যাম অ্যান্ড স্টকহোম কনভেনশন। এখানে ব্যাসেল বলতে কিন্তু ইকোনমির এই ব্যাসেলের কথা বলা হচ্ছে না, এখানে ব্যাসেল কমিটির কথা বলা হচ্ছে না, এখানে শুধুমাত্র ব্যাসেল শহরটার কথা বলা হচ্ছে। ব্যাসেল অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডের একটি শহর, সেখান থেকে এই ব্যাসেল নর্মস ইকোনমিতে আমাদের ব্যাঙ্কিং সিস্টেম রিফর্ম কিন্তু উঠে এসেছে। এছাড়াও দেখুন দ্য কনভেনশন অন মাইগ্রেটরি স্পেসিস, দ্য কারপাথিয়ান কনভেনশন, দ্য বামাকো কনভেনশন, দ্য তেহরান কনভেনশন, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট যেটা দেখবো হোয়াট ইজ বিসিজি ভ্যাকসিন। অ্যাকচুয়ালি দেখুন 1921 সালের যে বিসিজি ভ্যাকসিন সেটা 100 বছর পূর্ণ করলো, তো সেহেতু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে বলছি বিসিজি ভ্যাকসিন কী এবং কেন এটা দেয়া হয়, এর ফুল ফর্ম কী এখানে তথ্য বলছে। ব্যাসিলাস ক্যালমেটে গুরেলিন ভ্যাকসিন, এটাই হলো বিসিজি ভ্যাকসিনের ফুল ফর্ম। এটা কিন্তু প্রাইমারিলি টিউবারকুলোসিস বা টিবির বিরুদ্ধে লড়াই করার জন্য এই ভ্যাকসিনটাকে দেওয়া হয়, অর্থাৎ টিবি প্রতিষেধক হিসেবে এই ভ্যাকসিনটাকে দেওয়া হয়। বিসিজি ওয়াজ ডেভেলপ বাই মডিফাইং এ স্ট্রেন অফ মাইকোব্যাকটেরিয়াম বোভিস, অর্থাৎ মাইকোব্যাকটেরিয়াম বোভিসের থেকে কিন্তু এই যে বিসিজি ভ্যাকসিনটা তৈরি করা হয়। আর প্রথম এটা হিউম্যান দেহে ইউজ করা হয় 1921 সালে। বর্তমানে বিসিজি ইজ দ্য অনলি লাইসেন্স ভ্যাকসিন অ্যাভেলেবেল ফর দ্য প্রিভেনশন অফ টিবি। টিবি প্রতিষেধক হিসেবে বর্তমানে একমাত্র যে ভ্যাকসিন অ্যাভেলেবেল রয়েছে এবং যার লাইসেন্স রয়েছে সেটা কিন্তু
এই যে বিসিজি ভ্যাকসিন, মনে রাখতে হবে ইন ইন্ডিয়া বিসিজি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস এ লিমিটেড স্কেল ইন 1948-এ প্রথম বিসিজি ভারতবর্ষে আসে এবং ইউজ করা হয়। তারপরে এটা ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম 1962 একটা পার্ট হয়ে যায়। এখানে টিউবারকুলোসিস বা টিবি সম্পর্কে বলা রয়েছে। দেখুন এই যে টিবি কিসের জন্য হয়, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। টিবি কিন্তু ভাইরাস নয়, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর এই যখন টিবি হয় মানবদেহে কিন্তু মানবদেহের যে লাংস সেটা কিন্তু ডিরেক্টলি অ্যাফেক্টেড হয়। পালমোনারি টিবি হয়, বাট ইট ক্যান অলসো এফেক্ট আদার অর্গান। শুধুমাত্র লাংস ডিরেক্টলি অ্যাফেক্টেড হয়, কিন্তু তার সাথে অন্যান্য যে অর্গান সেখানেও কিন্তু এর এফেক্ট পড়ে। নেক্সট যে নিউজটা রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট। লেফটেন্যান্ট জেনারেল আর কে মাথুর ইনোগ্রেট করেছেন 2 দিনের লাদাখ নোমাডিক ফেস্টিভ্যাল অ্যাট কোরজকফু। তো কোরজকফু যে জায়গাটা রয়েছে লাদাখের, সেখানে কিন্তু একটা লাদাখ নোমাডিক ফেস্টিভ্যাল অ্যানাউন্স করেছেন লেফটেন্যান্ট জেনারেল আর কে মাথুর, গভর্নর, ওখানকার লেফটেন্যান্ট গভর্নর। তো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরীক্ষায় ডিরেক্টলি ফেস্টিভ্যাল থেকে কিন্তু বর্তমানে কোশ্চেন আসছে। আর রিসেন্টলি অ্যাপকাটের এক্সাম হয়ে গেল, এখানেও কিন্তু দেখা গেছে যে এই যে বিভিন্ন ফেস্টিভ্যাল, এখান থেকে কোশ্চেন আসছে, ক্লাসিক্যাল ড্যান্স থেকে কোশ্চেন আসছে। আর ডিফেন্সের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া অন্যান্য যে কোনো এক্সাম, এসএসসি এক্সামের জন্য তো ফেস্টিভ্যাল, রেলওয়ে এক্সামের জন্য ফেস্টিভ্যাল খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় ডিরেক্টলি এখান থেকে কোশ্চেন আসে। তো দেখুন নেক্সট দেখবো আমরা এনএইচডি কমান্ডো। এনএইচডি কমান্ডো আন্ডারটেক মক কাউন্টার টেররিস্ট ড্রিলস। তো এর এইমটা আগে দেখে নিই। তো কাউন্টার টেরর অ্যাটাকে কিন্তু এর মেইন এইম। আর এই যে পরীক্ষায় কোশ্চেন আসবে গান্ধীপ কাদের দ্বারা আন্ডারটেক করা হয়েছিল? তো অপশান দেওয়া হবে এনএসজি, বিএসএফ, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, এই টাইপের অপশান কিন্তু দেওয়া হবে। কারেক্ট অ্যান্সার কিন্তু হবে এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড। এরাই কিন্তু এই যে গান্ডিপ যে মক টেররিস্ট কাউন্টার টেররিস্ট ড্রিল এরা অনুষ্ঠিত করেছিল এনএসজি। নেক্সট, রজনীশ কুমার অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অফ এইচএসবিসি এশিয়া। এইচএসবিসি এশিয়ার অর্থাৎ হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কোঅপারেশন, এইচএসবিসি এশিয়ার যে ডিরেক্টর তিনি কে নিযুক্ত হয়েছেন? রজনীশ কুমার কেন ইম্পর্টেন্ট? তিনি প্রাক্তন এসবিআই এর চেয়ারম্যান ছিলেন 2020 পর্যন্ত, এবং তিনি কিন্তু 2020 পর্যন্ত সার্ভ করেছেন এসবিআইতে। তো এই ছিল আজকের আমাদের খুবই ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। খুবই আমরা সংক্ষেপে শেষ করলাম আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যানালিটিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমাদের কম ছিল, কিন্তু ডেটা বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের প্রচুর ছিল, যেগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।